আপনি কি জানেন এমন একটি গাছ আছে যার একটি পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না? কেন প্রায় প্রতিটি সনাতনী বাড়ির উঠোনে তুলসী মঞ্চ থাকে? কেন প্রতিদিন ভোরে অসংখ্য মানুষ তুলসী দেবীর প্রদক্ষিণ করেন? তুলসী কি শুধু একটি ঔষধি গাছ, নাকি তার পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ঐশ্বরিক ইতিহাস? আজ আমরা জানব তুলসী দেবীর উৎপত্তি, তার তপস্যা, অভিশাপ এবং কিভাবে তিনি ভগবান বিষ্ণুর চিরপ্রিয়া রূপে পূজিত হলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে জানবেন কেন তুলসীর একটি পাতাও কোটি যজ্ঞের সমান পুণ্যদায়ক বলে শাস্ত্রে উল্লেখ আছে। তুলসীর উৎপত্তির কাহিনী। প্রাচীন পুরাণ অনুযায়ী তুলসী কোনো সাধারণ গাছ নন। তিনি ছিলেন এক মহাপবিত্র দেবী, যার নাম ছিল বৃন্দা। বৃন্দা ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। ছোটবেলা থেকেই তার একমাত্র ইচ্ছা ছিল তিনি যেন জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের সেবায় কাটাতে পারেন। কিন্তু ভাগ্যের বিধান ছিল ভিন্ন। তার বিবাহ হয় পরাক্রমশালী অসুররাজ জলন্ধরের সঙ্গে। জলন্ধর ছিল অত্যন্ত শক্তিশালী, তবে তার প্রকৃত শক্তির উৎস ছিল বৃন্দার সতীত্ব ও অটল ভক্তি। যতক্ষণ বৃন্দার পবিত্রতা অটুট ছিল, ততক্ষণ দেবতারা কেউই জলন্ধরকে পরাজিত করতে পারছিলেন না। দেবতারা বিপদে পড়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য ভগবান বিষ্ণু এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হন। বৃন্দা যখন বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন, তখন গভীর বেদনায় ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন, আপনি পাথরে পরিণত হন। এই অভিশাপের ফলেই ভগবান বিষ্ণু শালগ্রাম শিলারূপে পূজিত হন বলে পুরাণে বর্ণিত আছে। এরপর বৃন্দা যোগাগ্নিতে দেহত্যাগ করেন। তাঁর অশেষ ভক্তি ও পবিত্রতায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু আশীর্বাদ দেন, তুমি পৃথিবীতে তুলসী রূপে বিরাজ করবে। আমার পূজা কখনো তোমাকে ছাড়া সম্পূর্ণ হবে না। যে ভক্ত ভক্তি ভরে আমাকে তুলসী পাতা নিবেদন করবে, আমি তার পূজা সানন্দে গ্রহণ করব। সেই থেকেই বৃন্দা দেবী তুলসী রূপে প্রতিটি সনাতনী পরিবারের অঙ্গ হয়ে ওঠেন। তুলসী কেবল একটি উদ্ভিদ নন, তিনি ভক্তি, পবিত্রতা, ত্যাগ এবং ঈশ্বর প্রেমের প্রতীক। আজও প্রতিদিন তুলসী পূজা, প্রদক্ষিণ ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর প্রথা সেই ঐশ্বরিক স্মৃতিকেই বহন করে চলেছে। শাস্ত্রীয় প্রথা অনুযায়ী তুলসী পাতা তোলার আগে স্নান করে বা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভক্তি ভরে তুলসী দেবীকে প্রণাম করা হয়। অনেক ভক্ত তুলসী পাতা তোলার আগে প্রার্থনা করেন, হে মা তুলসী, ভগবানের সেবার জন্য আপনার পাতা গ্রহণ করছি, আমাকে ক্ষমা করুন এবং আশীর্বাদ করুন। এই প্রার্থনার মূল উদ্দেশ্য শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে তুলসী গ্রহণ করা। তুলসী পাতা কখনো রাগ, তাড়াহুড়ো বা অবহেলায় ছিঁড়ে নেওয়া উচিত নয়। ধীরে, যত্ন সহকারে এবং গাছের ক্ষতি না করে পাতা সংগ্রহ করা উচিত। একসঙ্গে অনেক ডাল ভেঙে নেওয়া বা গাছের অযথা ক্ষতি করা শাস্ত্রীয় আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিভিন্ন বৈষ্ণব প্রথা ও আঞ্চলিক রীতিতে কিছু নির্দিষ্ট দিনে তুলসী পাতা না তোলার প্রচলন রয়েছে। যেমন অনেক স্থানে একাদশীর পরের দিন দ্বাদশী, সন্ধ্যার পর বা রাতে তুলসী পাতা না তোলার রীতি মানা হয়। তবে এইসব নিয়ম বিভিন্ন সম্প্রদায় ও অঞ্চলে কিছুটা ভিন্ন হতে পারে। তাই আপনার পরিবারের গুরু, মন্দির বা আচার্য যে প্রথা অনুসরণ করে সেটি মেনে চলা উত্তম। তুলসী পূজার আধ্যাত্মিক গুরুত্ব। শাস্ত্র অনুযায়ী নিয়মিত তুলসী পূজা করলে ঘরে ইতিবাচক ও পবিত্র পরিবেশ বজায় থাকে, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয়। ভক্তির শক্তি বৃদ্ধি পায়, মন শান্ত হয় এবং ঈশ্বরের প্রতি একাগ্রতা বাড়ে। পরিবারে ধর্মীয় পরিবেশ গড়ে ওঠে। তবে মনে রাখতে হবে, এগুলো শাস্ত্রীয় বিশ্বাস, এগুলোকে আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসেবে দেখা উচিত।
তুলসীকে কখনো সাধারণ গাছ হিসেবে দেখা হয় না, তাই অনেক ভক্ত প্রতিদিন সকালে জল অর্পণ করেন, প্রদক্ষিণ করেন এবং সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান। কার্তিক মাসে তুলসী বিবাহ উদযাপনও এই শ্রদ্ধা ও ভক্তিরই এক সুন্দর প্রকাশ। যদি এই তুলসী মহিমা সিরিজটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন রাধে রাধে। আমি আপনার জন্য প্রার্থনা করব শ্রী শ্রী রাধা কৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ যেন আপনার ও আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হয়। এমন আরও গীতা, পুরাণ, সনাতন ধর্ম এবং ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভগবানের নাম স্মরণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। হরে কৃষ্ণ। নমস্কার।